হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলের উপস্থাপনা হলো পুজো শেষের যুদ্ধ। গল্পটি হয়েছে খুব সুন্দর, তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। পুজো শেষ, মা আবার কৈলাসে ফিরে গেছেন। হয়তো বাড়ি ফিরে মহাদেবের সাথে ঝগড়া করছেন ঘর দুয়ার অপরিষ্কার রাখার জন্য। আর আমাদের প্রিয় ভোলা মনে হয় ভাং খেয়ে ভুলভাল কথা বলছেন। পুজোয় দেবী সাজুগুজু করে পৃথিবীতে আসেন, অনেকটা মণ্ডপে মণ্ডপে পুজো দেখতে আসা মেয়েগুলোর মতো। আর ভোলা বাবার অবস্থা ওই বেকার ছেলেদের মতো। ষষ্ঠীতে বিয়ার, সপ্তমীতে আরএস, অষ্টমীতে অফিসার চয়েস, নবমীতে রাম, আর দশমীতে দেশিতে শাহরুখ খান টাল। ভোলানাথ ভাং আর গাজাতেই মজে থাকেন মনে হয়। এবার আসি গল্পে। পুজো শেষে আমাদের এখানে যাত্রাপালা হয়, সেবারও তেমনি আয়োজন করা হচ্ছিল। যাত্রা সংগঠনের লোকজন এসে পড়েছে। এদিকে গ্রামের লোকেরা আশেপাশের গ্রামে বলে বেড়াচ্ছে, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আজ সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের স্থানীয় প্রাইমারি স্কুলের মাঠে খোলা ময়দানে যাত্রাপালার আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ যাত্রাপালা শেষে মহিষাসুর বধ। আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। সন্ধ্যার সময় যথারীতি জনসমাগম হলো। এমন সময় খবর আসলো যে যাত্রায় যিনি ভিলেন হবে তিনি গাঁজা খেয়ে টাল হয়ে আছেন। হয়তো মহাদেবের সাথে মস্করা করছেন, কিন্তু পাখিদের তখন তো মস্করা করার সময় নেই। ভিলেন কে হবে তা নিয়ে তর্কের অন্ত নেই। আর ভিলেন মহাশয় পেট ফুলিয়ে টাল হয়ে আছেন। এমন সময় আমাদের পাশের বাড়ির কমল কাকু এসে বললেন যে আমি ভিলেনের চরিত্র অভিনয় করব। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাত্রা বেশ জমে উঠেছে। গান, নাচ, নাটকীয়তায় পরিবেশ মুখরিত। এবার নাটকের শেষাংশ অভিনেতা হবে ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয় হবে, নায়কের কাছে ভিলেনের পরাজয় হবে, ভিলেন নায়কের দ্বারা নিহত হবেন। কমল কাকু অভিনয়ে তার কেরামতি দেখিয়ে শেষ পর্বে উপস্থিত হলেন। নায়ক ছুরি দিয়ে কমল কাকুকে মানে ভিলেনকে নিহত করার জন্য উদ্যত। এমন সময় ছন্দপতন। মঞ্চে উপস্থিত হলো কমল কাকুর 3 বছরের মেয়ে চঞ্চলা। সে তো আর বোঝে না যে ওর বাবা অভিনয় করছে। নায়কের কস্টিউম নিয়ে টানাটানি করতে লাগলো আর বলতে লাগলো, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমি তোমাকে মেরে ফেলবো। এদিকে নায়কের কস্টিউম খুলে যাওয়ার জোগাড়। সে তখন ভিলেনকে কি মারবে, নিজের ধুতি সামলে মেকআপ রুমে চলে গেল। বাইরে তখন হাততালি ঝড় উঠছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।